এখনো আপনার ভোটার লিস্টে নাম ওঠে নাই, তাতে কি? আমি 14 সালের আগে আইছি, 10 বছরে নাম তুলতে পারি নাই। আমি সিএ দরখাস্তটা করে দেন। সিএ যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা এক্সিস্টিং রুল মধ্যে নেই কি ওটা নথিবদ্ধ হবে। যা এমএচএ যে আছে কম্পিটেন্ট অথরিটি আছে, যখন সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে। আজকে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে সিএর কাগজপত্র কোনো গ্রাহ্য করা হবে না, এরপরে মতুয়াদের কি হবে? সাংবাদিক সম্মেলন করেছেন আপনারা এসআইআর নিয়ে, সেখানে আপনি একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যদি অবৈধভাবে আসে তাহলেও তারা অনুপ্রবেশকারী। সবচেয়ে বড় শত্রু বাঙালি হিন্দু। বিশ্বাস করুন, আমি তো হিন্দু, আমার পকেটে না একটা রাম মন্দিরের ছবি আছে, গেলে পেট্রোল পাম্পে তেলের দাম সস্তা হয় না। বিজেপির চাইতে বাঙালি হিন্দুর বড় শত্রু আর কেউ নেই। এটা দেখিয়ে পেট্রোল পাম্পে তেল চাইতে জানেন আপনি? আমরা একদমই পক্ষে, আমরা বৈধ ভোটারদের পক্ষে কথা বলছি। একজন অনুপ্রবেশকারী থাকলে তার নাম নিশীথ প্রামাণিক হলেও তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। মানে হিন্দুদের অনুপ্রবেশকারী হিসেবে দেখছেন আপনারা? যে যদি সে অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে, যদি তিনি নিশীথ প্রামাণিকের মতো ব্যক্তি হন, যিনি এতদিন ঘোষণা করেননি যিনি অবৈধ অনুপ্রবেশকারী, তাছাড়া আমরা বিশ্বাস করি যে যে কোনো বাঙালি হিন্দু উদ্বাস্তু যদি এ পাশে এসে থাকে তাহলে অবশ্যই তাকে ভারতবর্ষ আশ্রয় দেবে। এটা কোনো এর জন্য কোনো সিএ এর দরকার নেই। এটা সেই 47-এ দেশ ভাগ হওয়ার পর থেকে জওহরলাল নেহরু এই নীতি অনুসরণ করেছেন, বিধান রায় ওপাশ থেকে আসা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন। এটাই বাংলার নীতি, এর জন্য কোনো সিএ এর দরকার নেই। বরং আজকে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে সিএ এর কাগজপত্র কোনো গ্রাহ্য করা হবে না, এরপরে মতুয়াদের কি হবে? আমি বারবার বলেছি যে বাঙালি হিন্দুদের কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি। বাঙালি হিন্দুদের সবচেয়ে বিপন্ন করেছে বিজেপি। কিন্তু আপনি অনুপ্রবেশকারী আর মানে শরণার্থী, এই দুটোর পার্থক্য আপনি কিভাবে করবেন? আমার কাছে কোনো পার্থক্য নেই। আমি বিশ্বাস করি কেউ ধর্মের কারণে অনুপ্রবেশ করে না, অনুপ্রবেশ করে তার অর্থনীতির কারণে, তার সংখ্যার দিক থেকে। এই যে ধর্ম দিয়ে অনুপ্রবেশকারী এবং শরণার্থী চিহ্নিত করা, এটা বিজেপির একটা কৌশল, এটা বিজেপির একটা সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা। এবার যেহেতু আমাদের প্রতিবেশী দেশগুলি থেকে যারা আসেন তারা ম্যাক্সিমামই হিন্দু হন, সেহেতু তাদেরকে শরণার্থী বলা হয়। কিন্তু অনুপ্রবেশকারী আর শরণার্থী বলে কোনো আলাদা শব্দ হতে পারে না। অনুপ্রবেশকারী মানে কি? যদি বলা হয় যে মুসলিম মানে অনুপ্রবেশকারী, তাহলে ভুল করা হবে, কারণ মুসলিমরা অনেকে কোনো ভয়ের কারণে, কোনো অন্য কারণে আক্রান্ত হয়েছে, সেই জন্য হয়তো আসছে। তাকে অনুপ্রবেশকারী বলে দেখে দেওয়াটা কোনো অর্থ হয় না। এটা একটা সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা। কিন্তু নিশীথ প্রামাণিক যদি বাংলাদেশে হয়ে থাকে, আপনার মত অনুযায়ী, আপনার বক্তব্য অনুযায়ী, নিশীথ প্রামাণিক ঘোষণা করেননি যে উনি বাংলাদেশ থেকে এখানে এসছেন। ওনাকে সেটা মানে উনি তাহলে মানে নিজেকে বলুন যে উনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছেন, তারপর এদেশের নাগরিকত্ব নিয়েছেন। উনি তো ঘোষণা করেন না সেটা। হ্যাঁ, কিন্তু সেই লাখ লাখ লোকে তো কেউ মন্ত্রী হতে পারেনি, সবাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপমন্ত্রী ছিলেন না। ফলে নিশীথের কেসটা স্পেশাল। মন্ত্রী হলে, বিধায়ক হলে অনুপ্রবেশকারী না, মন্ত্রী না হয় তাহলে সে শরণার্থী না। মন্ত্রী বা বিধায়কের ক্ষেত্রে তার অনেক বেশি দায়িত্ব রয়েছে জনগণের কাছে বলার। এতে আবেদন করলে একবার দুবার না ভোট দিতে না পারলে পরবর্তীতে নাগরিকত্ব হয়ে যায়। শান্তনু ঠাকুরের কাগজপত্র নিয়ে যারা মুম্বাইতে পৌঁছেছিলেন এবং শান্তনু ঠাকুর যাদের বলেছিলেন যে দেবেন্দ্র ফডনবিস আদর করে চাকরি দেবে, তারা সবাই জেলে আছে। শান্তনু ঠাকুরের কথা শুনলে পরে মতুয়াদের আবার জেল যাত্রা এবং ডিভোটার হওয়াটা একেবারে অবধারিত। শান্তনু ঠাকুর মতুয়াদের সবচেয়ে বড় সর্বনাশ করছেন, সেটা উনি 2026-এর বিধানসভার ফলাফল দেখলে বুঝতে পারবেন যে লোকে কি ভাবছে। বিজেপি তাহলে মতুয়াদের কিভাবে বাঁচাবেন? বা বিজেপি মতুয়াদের বাঁচাতেও চায় না, বিজেপি মতুয়া ভোটার থাকবেও না। 2026-এর বিধানসভা নির্বাচনে মতুয়ারা বিজেপিকে যোগ্য উত্তর দেবে। মানে কোন রাজনৈতিক দল তার নিজের ভোটারদের কি এইভাবে বিপদে ফেলতে পারে? আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম না, শাহরুখ খানের বয়স বাড়ে না আর অমিত শাহর দুর্বুদ্ধির অভাব হয় না।